ওই ফুলের তোড়া দিলে কোনো লাভ নাই। যদি নেতা হন, ফুলের তোড়া দিয়ে কবর সুন্দর করে সাজায় দেবে, কবরের নিচে কি কোনো লাভ হবে নাকি? জোরে বল নাকি? কি সবাই বল নাকি? লাভ আছে কোনো? কবরের উপরে যতই ফুলের তোড়া দেওয়া হোক, কোনোই লাভ নাই যদি আল্লাহ বন্ধু না হয়। আল্লাহকে যদি বন্ধু বানাতে পারে, ফুলের তোড়া নয় জুতার মালা দিল লাভ আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু বানাতে হবে আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানান। দুনিয়ার স্বার্থের পেছনে তোমরা নিজের ঈমান বরবাদ কইরেন না। সম্পদের পিছনে তোমরা নিজের ঈমান নষ্ট কইরেন না। চাষাবাদের পিছনে, ব্যবসার পিছনে তোমরা নিজের ঈমান নষ্ট করবেন না। আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। কাল হাসরের ময়দানে সেই বিভীষিকাময় ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানান। দেখেন হাসরের ময়দানের ভয়াবহ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে উঠাবেন ল্যাংটা করে। কি অবস্থায় উঠবে মানুষ? উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের ময়দানে উঠবে। মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। মানুষ থাকবে খতনাবিহীন, মানুষের খতনাও থাকবে না। মানুষ থাকবে নগ্ন পা, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এমন এক ভয়াবহ চিত্র। আধা হাত উপরে সূর্য, ওই সূর্যের কারণে নাফরমান বান্দাদের শরীর থেকে ঘাম, পচা পুষ বের হবে। ওই ঘাম আর পুষ সমুদ্রে আকার ধারণ করবে। নাফরমান বান্দা তার গুনার লিমিট অনুযায়ী কারো জন্য পা পর্যন্ত হবে, পুজের পানি কারো জন্য হাঁটু পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য কোমর পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য বুক পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য কাঁধ পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য মাথা পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য হাবুডুবু খাবার পরিবেশ তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন এক ভয়াবহ